পায়েল বিকেলবেলা সদর দরজার সামনে রঙ্গনালা আদিলকে দেখে তৎক্ষণাৎ বিষম খেয়ে উঠে রঙ্গন হেসে পায়েলকে বলল, ভালো আছেন? আ আপনারা এখানে কেন? রঙ্গন পকেটে হাত গুজে মৃদু হেসে বলল, তোমাকে দেখতে এলাম সুইটহার্ট। পায়েল রঙ্গনের মুখে সুইটহার্ট শুনে পুরো অবাক, যেন এই আকাশ থেকে জমিনে পড়ল। নাক মুখ কুঁচকে নিয়ে বলল, কিসের সুইটহার্ট? রঙ্গন একটু এগিয়ে বলল, কিসের আবার আমার? পায়েল জোরে ডাকলো সাইমা বেগমকে। মা দেখো কে এসেছে। সাইমা বেগম তরিং পায়ে ড্রয়িং রুমে এসে তাকালেন সদর দরজার প্রাণে। রঙ্গনকে দেখে এগিয়ে এসে বললেন, তুমি এসেছো বাবা? বাহিরে দাঁড়িয়ে কেন? এসো, ভেতরে এসো। আদিল মনে মনে বলল, বাবা বলে না হয় তাকে যেতে বললেন, তোমাকে বললেন না তো আপনার বাড়িতে আর আসবো না। মিষ্টি এনেছে, মিষ্টিও দেব না। একই সাথে আদিলের দিকে তাকিয়ে বললেন, তুমিও এসো। আদিল খুশি হয়ে মিষ্টির প্যাকেটগুলো সাইমা বেগমের হাতে দিল। পায়েল কিচেনে ঢুকলো। দুজনের জন্য কফি বানানো, ফল কেটে সাজালো, সাথে চানাচুর, বিস্কুট, 3 রকমের মিষ্টি রেডি করে ওদের সামনে গেল। রঙ্গন সাইমা বেগমের হাতে কিছু গহনা আর বিয়ের শাড়ি দিলেন, কেননা এগুলো ওই বাড়ির নিয়ম। রঙ্গন কফিটা খেলো আর আদিল খেলো মিষ্টি ফল। কেনই বা সে ঠকবে? এসেছে যখন খেয়ে যাবে। সায়দা নিশে এসেছে, রঙ্গনের সাথে কথা বলল। সাইমা বেগম কিচেনে ঢুকলো, রান্না করার প্রস্তুতি নিলেন। রঙ্গন আর কিছুক্ষণ কথা বলে উঠে দাঁড়ালো। আন্টি আজ আসি। সাইমা বেগম বললেন, আর একটু বসো, এই রান্না প্রায় হয়ে এসেছে, তোমাদের না খাইয়ে ছাড়ি কি করে? রঙ্গন হেসে বলল, আমরা খেলাম তো, আবার যখন আসবো তখন খাবো, আজ যেতেই হবে। একই একটা সাইমা বেগম এগিয়ে এলেন। রঙ্গনরা বিদায় নিয়ে চলে যাবে, তখনই সায়দা বললেন, ভাইয়া আবার আসবেন। রঙ্গন পায়েলের দিকে তাকিয়ে গভীর গলায় বলে উঠল, আমাকে যে আসতেই হবে। ভবিষ্যতে আপনারই হবে আমার অতীত কাছের আত্মীয়। পায়েল মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। আদিল পায়েলে বলল, আপু আসি। হ্যাঁ, ভালো থাকবেন। পায়েলকে রঙ্গনে কেক শুনিয়ে আদিলকে বলল, হ্যাঁ আপনিও ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন ভাই। রঙ্গন মনে মনে বলল, এর একটু বেশি হয়ে গেল না? তোমাকে বললেও তো মনকে সান্ত্বনা দিতে পারতাম। আদিল হেসে বেরিয়ে গেল। রঙ্গন বিড়বিড় করে বকতে বকতে চলে গেল। বাহিরে এসে আদিল খিলখিল করে হেসে উঠল, বলে, স্যার রাগ করেছে রে? রাগ করিয়েন না, ওই কথাটা আপনাকেই বলেছে। তখন আদিল রঙ্গনের পেছনে তাকিয়ে দেখে পায়েল আসছে। আদিল রঙ্গনকে ইশারা করে পেছনে ফিরতে বলল। রঙ্গন পেছনে ফিরে পায়েলকে দেখে হেসে বলে উঠল, সুইটহার্ট তুমি এসেছো, আমার সাথে যাবে নাকি? পায়েল দাঁত চেপে বলে উঠল, আপনার মাথায় কি ভালো কথা ঘোরে না? রঙ্গনের সোজা উত্তর, না, তুমি ভালো কথা শিখিয়ে দিও সুইটহার্ট। পায়েল রঙ্গনের ফোন এগিয়ে দিয়েই বলল, ফোন ফেলে এসেছিলাম। রঙ্গন ফোনটা নিয়ে আফসোস করে বলল, এর থেকেও তো দামি জিনিসই ফেলে যাচ্ছি, সেটা কি হবে? পায়েল ফ্যাল করে তাকিয়ে রইল। রঙ্গন হেসে বলল, তাহলে দেখে শুনে থাকবে, আর রাতে কল দেব, ধরবেন। পায়েল রঙ্গনের হাজেল চোখের দৃষ্টি থেকে চোখ নামালো, ধরা গলায় বলল, আর যদি না ধরি? রঙ্গন বাঁকা হেসে বলল, আমার
পাগলামি তো ধীরে ধীরে বাড়ছে, দেখছই। অ্যান্ড নেক্সট থেকে আরও বাড়বে। পায়েল শুকনো ঢোক গিলল। আদিলের থেকে শুনেছি রঙ্গ নাকি খুব খিটখিটে মেজাজের আর খুব রাগী, কিন্তু ওর সাথে যতক্ষণ থাকে রঙ্গন একদম শান্ত থাকে, ফ্রেন্ডলি কথা বলে, এমনকি পায়েলকে সাথে সাথে থাকতে পছন্দ করে, ওকে জ্বালাতে পছন্দ করে। যদি এসব ধীরে ধীরে বাড়ির লোক তো ভাববে ওদের মধ্যে কিছু চলেছে। আর এরই মধ্যে সায়দা ওই বাড়িতে বিয়ে। এখন এসব নিয়ে কথা উঠলে সায়দা ওর শ্বশুরবাড়ির লোকের কাছে ছোট হয়ে যাবে। বিয়ের দিন বাড়ির সদর দরজার সামনে সব মেয়েরা গেট ধরে আসে। পায়েল সবার সামনে মেরুন রঙের সেই শাড়িটা পরেছে সুন্দর করে, চুলগুলো খোপা করে গাজরা পরেছে। রঙ্গন তো ওর দিকে তাকিয়ে ফিদা। ঘরোয়া বিয়ে হওয়ার কারণে পায়েলরা অর্ণবের কাছে দাবি করলো 2000 টাকা না দিলে ছাড়বে না। ধুমধাম করে যখন বিয়ে হবে তখন আরও বেশি চাইবে। অর্ণ টাকা বের করে দিল। পায়েলরাও অর্ণবের শরবত মিষ্টি খাইয়ে ফিতা কেটে ভেতরে ঢুকিয়ে দিল। রঙ্গনরা খাওয়া দাওয়া শেষ করলো, বিয়েও পড়ানো হলো। এরপরে বিদায়ের সময় এক দফা কান্নাল রোল করে ভেতরে। রঙ্গন যাওয়ার সময় পায়েলের সাথে কথা বলতে পারেনি। এরপরের দিন পায়েলের একটা ক্লাস টেস্ট এক্সাম থাকে, তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ে। ওদের বসা থেকে ওর ভার্সিটি প্রায় 8 ঘন্টা রাস্তা। মাঝ রাস্তা থেকে ওর বান্ধবী লাহুমায় যায়। সে অর্ধেক রাস্তা পর্যন্ত গিয়ে বাড়ি থেকে নেমে পায়েলের জন্য দাঁড়ায়। অতঃপর দুজনে একসাথে যায়। ভার্সিটি এসে পায়েল ক্লাস টেস্টটা দিয়ে বেরিয়ে পড়ে। ক্যাম্পাসের একপাশে এসে বসে থাকে একটা বেঞ্চে। একটু পরে চলে যাবে বাড়ির উদ্দেশ্য। সাইমা বেগম আগেই ফিরতে বলেছেন। লহমায় গিয়ে দুটো ফুচকার প্লেট নিয়ে আসে। দুজনে খাওয়া শুরু করলো। ওদের ফ্রেন্ড রাজ আসে সেখানে। পায়েল হেসে লাহমকেও বলে, লাবু দেখ তো সামনে কে, ও কি রাজ নাকি রাজের যমজ ভাই। রাজ অনেক দিন পরে আজ ক্লাস টেস্ট দিতে এসেছে, তাই পায়েল ওকে কথা শোনালো। রাজ হেসে ওর পাশে বসে বলল, কি যে বলিস না, এখন থেকে আর মিস হবে না আশা। রাজ ওদের দুজনের সাথে কথা বলা শুরু করলো। লামহা চমকে একটা ফুচকা তুলে রাজের দিকে দেয়। রাজ অনীহা জানায় খেতে, কিন্তু ও জোরে করে খাইয়ে দেয়। পায়েলও শয়তানি করে ওকে ফুচকা খাইয়ে দেয়। লামহা আর একটা ফুচকা এগিয়ে দিতে রাজ উঠে চলে যায় আর বলে, মাপ চাই বইন তোদের থেকে, আমি এসব খেতে পারি না। ওকে দেখে পায়েল আর লামহা শব্দ করে হেসে উঠল। বিষয়টা স্বাভাবিক থাকলেও পায়েল যখন রাজকে ফুচকা খাইয়ে দিচ্ছিল তখন ওই মুহূর্তটা কেউ একজন ভিডিও করে রঙ্গনকে পাঠিয়ে দেয়। রঙ্গন দাঁতে দাঁত পিষে তখন তীর্যক কণ্ঠে ডাকে, আদিলকে। আদিল, এই আদিল কোথায় তুমি? আদিল সামনে এসে বলে, হাসার বলুন কি হয়েছে? রঙ্গন তপ্ত শ্বাস ছেড়ে বলল, একটা ফুচকার দোকান বানাও, সেটা সোজা তোমার ম্যাডামের বাড়িতে পাঠিয়ে দাও। আমাদের একজন স্টাফকে ফুচকাওয়ালা বানিয়ে পাঠাও সেখানে। আর মিটিং শেষে বিকালে যাবে ওখানে তোমার ম্যাডামের হাতে ফুচকা খেতে। আদিল ভ্যাবাচাকা খেয়ে চলে গেল। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং নেক্সট পার্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প এক মুঠো অনুরাগ চলবে।